চিকিৎসা শেষে তারেক রহমানকে সাথে নিয়েই বাংলাদেশে আসবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৮ জানুয়ারির এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক একথা জানিয়েছেন। তবে কি মার সাথেই প্রায় ১.৫ যুগ পর বাংলাদেশের মাটিতে পা ফেলবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। মা ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া। ৮ জানুয়ারি বাংলাদেশ সময় বিকেল ৩টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানটি। বিমানবন্দরে মাকে স্বাগত জানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অর্ধযুগ পর মায়ের সাথে দেখা করে আবেগে আপ্লুত হয়ে ওঠেন তারেক রহমান। বিশেষ এই মুহূর্তের বেশ কিছু ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। হিথ্রো বিমানবন্দর থেকে ভিআইপি প্রোটোকলে লন্ডন ক্লিনিকের উদ্দেশ্যে চলে যান খালেদা জিয়া। এ সময় মাকে নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যান তারেক রহমান। এছাড়া খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে জমায়েত হয়েছিল যুক্তরাজ্যে অবস্থিত বিএনপি নেতাকর্মীদেরও। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছানোর পর বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এ সময় বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। আর এই আলোচনাতেই তারেক রহমানের বাংলাদেশ আসা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন তিনি। বাংলাদেশের মানুষ যেন সামাজিকভাবে বিশ্বের দরবারে জিয়াউর রহমানের আদর্শকে ভিত্তি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করার জন্যই ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা এসে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে। বাংলাদেশে আর কোনো সিন্ডিকেট হবে না, দুর্নীতি হবে না। জয়নুল আবেদিন ফারুক স্পষ্টভাবে বলেন, তারেক রহমানকে সাথে নিয়েই বাংলাদেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। তার জীবন থেকে 5টি বছর বিনা চিকিৎসায় পার করে দিয়েছেন। এদিকে তারেক রহমানের আইনজীবী ও দলের শীর্ষ নেতাদের দাবি, দেশে ফিরতে তারেক রহমানের আইনগত কোনো জটিলতা নেই। সরকার চাইলেই যে কোনো সময় তিনি ফিরতে পারেন। সেই বিশ্বাসেই খালেদা জিয়া তারেক রহমানকে সাথে নিয়েই দেশে ফিরবেন বলে জানিয়েছেন জয়নুল আবেদিন ফারুক। যে হিন্দুস্তানের ষড়যন্ত্রে এরশাদকে দিয়ে একটি দাবি নির্বাচন করেছেন 2014 সালে, 2018 সালে, 2024 সালে, সেই দাবি নির্বাচনে অংশগ্রহণকারী গণতন্ত্র হত্যাকারী যেসব দল হাসিনাকে সহযোগিতা করেছে তাদের আইনের হতাহত। আলোচনা সভায় জয়নুল আবেদিন ফারুক আরও বলেন, বাংলাদেশের মানুষ আর কখনো মঈন ফখরুদ্দিনের সরকার দেখতে চায় না। ষড়যন্ত্র করলে ষড়যন্ত্র রুখে দেওয়ার ক্ষমতা তারেক রহমানের আছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতেই বাংলাদেশে ফিরবেন তারেক রহমান। বাংলাদেশের মানুষ যেন সামাজিকভাবে বিশ্বের দরবারে জিয়াউর রহমানের আদর্শকে ভিত্তি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা করার জন্যই ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা এসে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে। বাংলাদেশে আর কোনো সিন্ডিকেট হবে না, দুর্নীতি হবে না। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর তারেক রহমান বাংলাদেশে আসলেই বিএনপির 16 আনা পূর্ণ হবে বলে মনে করছেন দলের সমর্থকরা। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।